মুনাফিকের ফিরিস্তি থেকে মুক্তি লাভ করার জন্যই ইসলামী আন্দোলন সরাসরি করতে হবে, অথবা না করলেও সহযোগিতা করতে হবে, দোয়া করতে হবে। বিরোধিতা যদি করে তারা প্রকৃতপক্ষে যে মুনাফিক, এই ব্যাপারে সন্দেহ যদি কারো থাকে আমার সাথে আলোচনা করতে বলেন। এটি হয়তো করতে হবে ইসলামী আন্দোলন, সহযোগিতা করতে হবে, দোয়া করতে হবে। বিরোধিতা করলে সে মুনাফিক। কিন্তু এটি ইসলামী আন্দোলন করা প্রয়োজন কেন, এটার বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন। সংক্ষেপে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি। ইসলামী আন্দোলন করা প্রয়োজন এই জন্যই, ইসলামী আন্দোলন না করলে প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। এক। দ্বিতীয়, আজকে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পীর মশায়েখ যারা বাংলাদেশে রয়েছেন সবাই কিন্তু মুনাফিক। এই ইসলামী আন্দোলন যদি আমরা সরাসরি না করি, সমর্থন যদি না করি, তাহলে বুঝতে হবে আমরা মুনাফিকের ফিরিস্তি থেকে মুক্তি লাভ করতে পারিনি। তৃতীয়, আমরা যা টুটা ফাটা আমল করতেছি, এই আমলকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলন প্রয়োজন। এই তিনটি পয়েন্টের উপরে আমি দুই একটি দলিল আপনাদের সামনে প্রকাশ করছি। যারা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শেষ আয়াতটি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর মুক্তদিরা সবাই বলে আমিন, অর্থাৎ আই আল্লাহ, ইমাম সাহেব যে আপনার দরবারে দরখাস্ত করেছেন ইহুদি খ্রিস্টানের রাস্তায় আমাদেরকে পরিচালিত করবেন না, এই কথার উপর আমরা স্বীকৃতি দিয়ে আপনার দরবারে দোয়া করছি, আপনি আমাদের দোয়া কবুল করেন। এটাই তো অর্থ। এখন বলেন, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখ যারা সবাই ইমামের পিছনে নামাজ পড়তেছে, আর এটা মুখ দিয়ে বলতেছে ইহুদি খ্রিস্টানদের তরিকা আমাদেরকে পরিচালিত করবেন না, আপনাদের দরখাস্ত। মুনাফিক কাকে বলে? মুখ দিয়ে কথা স্বীকার করেছে, আমলটা সম্পূর্ণ বিপরীতমুখী, তাদেরকে তো মুনাফিক বলে, তাই নাই কেন? এখন আপনারাই বলেন, এই মসজিদ থেকে বাইরে হওয়ার পর ব্যক্তি, পরিবার, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ে যে আইন দিয়ে আজকে দুনিয়ায় চলতেছে, এটা কি ইহুদি খ্রিস্টানদের আইন নাকি মুসলমানদের আইন? কথা বলে নাকি? ব্যক্তি, পরিবার, আইন, আদালত থেকে নিয়ে সর্বক্ষেত্রে যে আইনের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, সম্পূর্ণ আইনটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের। আর মুখ দিয়ে বলেছি ইহুদি খ্রিস্টানদের তরিকা আমাদেরকে চালাইবেন না, আর মসজিদ থেকে বাহির হয়ে ইহুদি খ্রিস্টানদের তরিকা আমরা জীবন যাপন করতেছি। তাহলে আপনারাই বলেন আমাদের মুখের কথা এবং কর্মের সাথে মিল আছে কি নাই? মিল নাই, এর জন্য আমরা সবাই মুনাফিক, সবাই মুনাফিক। এই জন্য ইসলামী আন্দোলন করা, মুনাফিকের ফিরিস্তি থেকে নাম কাটার জন্য ইসলামী আন্দোলন করা জরুরি। এটাই। দ্বিতীয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নোক কাটা থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ের যাবতীয় কর্মকাণ্ড, এটাকে বলা হয় ইসলাম। আর অর্থ আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে আসছে এটাকে পরিপূর্ণ ইসলাম বলা হয়, তাই না? এটাই। আর আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করি 10 বছর মদিনাতে ইসলামী হুকুমত কায়েম করছে। তো সুতরাং মক্কার 13, মদিনার 10, এই 23 বছর হুজুর যা করেছে এটাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, ওলামায়ে কেরাম আছেন, যাকাত ফরজ হয়েছে মক্কাতে, বাস্তবায়ন হয়েছে কোথায়? মদিনাতে। এখন ইসলামী হুকুমত না থাকার কারণে যাকাতের পরিপূর্ণ বিধান বাংলাদেশে কি বাস্তবায়ন আছে কি নাই এটা আপনারাই বলেন। কিন্তু যাকাতের কোন বিধান যেটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাংলাদেশ কোথাও বাস্তবায়ন নাই। যে যাকাত ইমানের পরে গুরুত্বপূর্ণ যাকাত, সেটার বাস্তবায়ন আমাদের দ্বারা হচ্ছে না। তো আপনারাই ফতোয়া দেন আমরা কি প্রকৃত মুসলমান কি প্রকৃত মুসলমান নই? ইসলামী হুকুমত যদি বাস্তবায়ন না হয়, কিয়ামত পর্যন্ত হাজিয়ার গাজী আলেম আর মুফতি মুহাদ্দিস তাবলীগী এদের দ্বারাই
70 কালের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের গুরুত্ব